আজকে তোমাদের মাধ্যমিক 2027-এর জন্য দ্বিতীয় অধ্যায় থেকে কিছু এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো যেগুলো তোমাদের মাধ্যমিকের সেমেটিভ পরীক্ষা থেকে শুরু করে টেস্ট এবং ফাইনালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদেরকে করে রাখতে হবে। তোমরা বলেছিলে 2 নম্বর অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলতে সেমেটিভের জন্য, কিন্তু এই প্রশ্নগুলো সেমেটিভ শুধুমাত্র নয়, টেস্ট এবং ফাইনালের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো সমস্ত প্রশ্নগুলো মন দিয়ে শোনো এবং ভালোভাবে করার চেষ্টা করো। তার আগে বলে রাখি, 2026 সালের মাধ্যমিকের প্রশ্নপত্র যদি আমরা দেখি তাহলে সেখানে দেখতে পাবো এই বছরে 2026-এ 2 নম্বর অধ্যায় থেকে অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের দুটো প্রশ্ন 4 নম্বর হিসেবে এসেছিল। এবার কি আসবে না না দেখো সেরকমভাবে বলা যায় না, গ্যারেন্টি সহকারে তো বলা যায় না। দেখো যদি খুব কঠিন প্রশ্ন করে তাহলে হয়তো দিতে পারে এই অধ্যায় থেকে, আবার যদি খুব সহজও প্রশ্ন করে তাহলে নাও দিতে পারে। এবার বলা যায় না, 50-50 চান্স রয়েছে, আসতে পারে নাও আসতে পারে, তো করে রাখাই ভালো। ঠিক আছে, তো আজকের এই 4 নম্বর এবং 8 নম্বর প্রশ্নগুলো একটু ভালোভাবে দেখো, একটু ভালোভাবে পারলে দাগ দিয়েও রাখতে পারো এবং এগুলো করার চেষ্টা করো। ঠিক আছে, তো চলো আজকের এই 4 নম্বর এবং 8 নম্বরের প্রশ্নগুলো, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জেনে নেওয়া যাক। প্রথমেই 4 নম্বরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার আদর্শ ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা ব্যাখ্যা করো। এখানে বলে রাখি, শিক্ষা সম্বন্ধিত এই অধ্যায় থেকে শিক্ষা সংস্কার এবং ধর্ম সংস্কার এই দুটো টপিক যে প্রশ্ন পাবে বেশিরভাগ প্রশ্ন করে রাখার চেষ্টা করো, কারণ এই টপিকগুলো থেকে এবছরে যদি প্রশ্ন দেয়ও তাহলে এই টপিকগুলো থেকে আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই। তো এই অধ্যায় থেকে এই টপিক দুটো ভালোভাবে করে রাখার চেষ্টা করো। তারপরে 3 নম্বর প্রশ্ন, হুতম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকে বাংলার কী রূপ চিত্র বা প্রতিচ্ছবি উঠেছিল সেটা ব্যাখ্যা করো। এই দেশে 4 নম্বর প্রশ্ন, এই দেশে চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজ কীরূপ ভূমিকা পালন করেছিল। মেডিকেল কলেজ সম্বন্ধে প্রশ্ন কিন্তু আসতে পারে, করে রাখবে। 5 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহ নাটক থেকে 19 শতকে বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া গিয়েছিল। 6 নম্বর প্রশ্ন, 19 শতকের নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন কীরূপ ভূমিকা পালন করেছিল। 7 নম্বর প্রশ্ন, উডের নির্দেশনামা সম্পর্কে টিকা লেখো। 8 নম্বর প্রশ্ন, নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো বা সংক্ষেপে আলোচনা করো। তারপর 9 নম্বর প্রশ্ন, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ার কীরূপ ভূমিকা পালন করেছিল। এবং শেষ 10 নম্বর প্রশ্ন, 4 নম্বর শেষ প্রশ্ন, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা আলোচনা করো। এরপর চলো 8 নম্বরের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। 8 নম্বরের প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি। উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। তারপর 2 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিল। এবং 3 নম্বর প্রশ্ন, 19 শতকে বাংলার ধর্ম সংস্কার আন্দোলনে রামকৃষ্ণ দেবের ভূমিকা আলোচনা করো। এবং লাস্ট প্রশ্ন 4 নম্বর প্রশ্ন 8 নম্বরের, 19 শতকে প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলি পরিচয় দাও। রাজা রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন সাফল্যমণ্ডিত করে তুলেছিলেন সেটা আলোচনা করো। এবার এখানে তোমাদের বলে রাখি, এই অধ্যায় থেকে এবছরে পাশ্চাত্য শিক্ষা সম্বন্ধিত এবং যে কোনো শিক্ষা সম্বন্ধিত এবং ধর্ম সংস্কার, সর্বধর্ম সমন্বয়, এই বিষয় টপিকগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই টপিকগুলো তোমাদেরকে একটু ভালোভাবে করে রাখতে হবে। ঠিক আছে, তো এখান থেকে প্রশ্ন যদি আসে এই অধ্যায় থেকে তাহলে এই টপিকগুলো থেকে প্রশ্ন পয়েন্টে থাকছে, এই টপিকগুলো থেকে 90% চান্স রয়েছে প্রশ্ন আসার। এবার যদি খুব ধরো ঘুরিয়ে প্রশ্ন দেয় তাহলে হয়তো আবার সেই ধাঁচেই প্রশ্ন আসতে পারে যে ধাঁচে 2026 সালে প্রশ্ন এসেছিল। ঠিক আছে, তো ট্রেন্ড যা বলছে এইরকমভাবে প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে। আর বাকি রইল তোমাদের টেস্ট এবং সেমেটিভ। টেস্ট এবং সেমেটিভের জন্য যেটা শর্টকাট, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের করতেই হবে, সেটা হচ্ছে স্কুলের স্যারদের বা ম্যামদের প্রশ্নগুলো সংগ্রহ করো, বা যেগুলো প্রশ্নগুলো লিখিয়ে দিচ্ছেন, যা অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ তারা বলছেন সেই অধ্যায়গুলোতে মেন ফোকাস রাখো। ঠিক আছে, এটাই তোমাদের সেমেটিভ এবং টেস্টের জন্য কাজে দেবে। আর এই প্রশ্নগুলো তোমাদেরকে ফাইনালের জন্য করতে হচ্ছে, তাহলে এই বছরের শুরু থেকে বা এই মার্চ মাস থেকেই এই প্রশ্নগুলো করতে শুরু করে দাও। হয়তো 1-2 মাস হতে টাইম লাগবে, 1-2 মাসও লাগবে না, 1 মাসের মধ্যেই এই অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। আশা করছি দ্বিতীয় অধ্যায় অনেকেরই কমপ্লিট হয়ে গেছে। এই প্রশ্নগুলো যাদের করা আছে অবশ্যই কমেন্টে আমাকে জানিও
কি কতটা প্রশ্ন হয়ে রয়েছে, কেমন পড়াশুনো চলছে, ইতিহাসে কেমনভাবে এগোচ্ছ বা প্রিপারেশন নিচ্ছ, সমস্তটাই কমেন্টে জানিও। তো চলো দেখা হচ্ছে অন্য বিষয় নিয়ে অন্য ভিডিওতে।